দেখেন আমার স্বামী নাই, আমার স্বামী একবারে চলে গেছে 1 বছর ধরে। আমার একটা মেয়ে আছে ভাই, আমার মেয়েটারে মনে করেন যে দুধ কিনে দিতে হয়, তারে খাওয়ান লাগে, নিজেও খাওয়ান লাগে, খাই। চাল পানির একটু সেমাই তুলে দেবো, একটু পোলাও রান্না খাওয়াবো, সেই টাকাটাও আমাদের নাই। না, আমি প্রতারকের শিকার হয়ে আছে, জগৎটা আমার ভালো লাগতেছে না। আমরাও ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও ইচ্ছা করে বুকে অনেকজনে কাজ করে টাকা পয়সা দেয় না, দিয়ে আবার টাকা নিয়ে যা মারা ধরা করে। পুলিশেও কাজ করে, ইডিও কাজ করে, ওইটা শয়তান, ওইটা আরাম দাদা। রেল লাইনের পাশে অবস্থিত দেশের সবচাইতে বড় জনপল্লী। এখানে বসবাস করে কয়েক হাজার নারী, যাদের জীবনের গল্প শুধু ঘৃণা আর অবহেলায়। অনেক নারী প্রতারণার আর দারিদ্রতার শিকার হয়ে আটকে পড়েছেন এই অন্ধকার জগতে। যখন পুরো দেশ ঈদ বা অন্য কোনো আনন্দে মেতে ওঠে এবং নতুন পোশাকে সাজে শহর, সুস্বাদু খাবারে পূর্ণ হয় প্রতিটি ঘর, তখন দৌলতদিয়ার জনপল্লীর বাসিন্দাদের জন্য ঈদ বা অন্য কোনো আনন্দ শুধুই এক অদৃশ্য দেওয়াল। আমরা যে গ্রাম নিয়ে কথা বলছিলাম সেটি পুরোটাই একটি যৌনপল্লী, আর এখানকার মানুষ শুধু তাদের দেহ বিক্রি করেই জীবিকা চালাচ্ছে। এই যৌন ব্যবসা ছাড়া এখানে আর কোনো অন্য কাজ বা ব্যবসা নেই, কারণ এখানে প্রায় প্রতিদিন 5,000-এরও বেশি কাস্টমার আসা যাওয়া করে। আর প্রতিদিন এত কাস্টমার আসার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের অন্য কোনো স্থানে এই ধরনের খোলামেলা কাজ করতে গেলে পড়তে হয় নানান অসুবিধায়, যেমন পুলিশ প্রশাসন ও সিন্ডিকেটদের হাতে। কিন্তু এই গ্রামটা অনেকটাই আলাদা, যেখানে আসলে থাকছে না কোনো ভয়, কিছুই বলছে না পুলিশ প্রশাসন, এবং সিন্ডিকেটদের থেকেও সম্পূর্ণ নিরাপদ। তাই এখানকার কাস্টমার যে যার মতো আনন্দ করছে, সম্পূর্ণ নিরাপদ ও নির্ভয়ে। দর্শক, আমরা এতক্ষণ জানলাম দৌলতদিয়া গ্রামের কথা, এখন আমরা জানবো সেখানে বসবাস করা সেই নারীদের কথা। নাম্বার 1, আপনি কি জানেন এখানকার মেয়েদের মধ্যে বেশিরভাগই নিজের ইচ্ছায় এখানে আসেনি। তারা এখানে এসেছে প্রতারণার ফাঁদে পড়ে, অথবা নিজের আপনজনেরাই বিক্রি করে দিয়েছিল এখানে। ঠিক যেমন স্বপ্না, এক সময়ে সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী, সুখের সংসারের আশায় প্রেমের ফাঁদে পড়ে বাড়ি থেকে পালিয়েছিলেন, কিন্তু তার প্রেমিক তাকে বিক্রি করে দেয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়, দেশের সবচাইতে বড় জনপল্লীতে। না, আমি প্রতারকের শিকার হয়ে আছে, জগৎটা আমার ভালো লাগতেছে না। ছাড়া আমি এই জগৎটা বাড়িতে পারতেছি না। আত্মীয় স্বজনের সম্পর্ক নাই, যোগাযোগ নাই, আমার আত্মীয় স্বজন নাই, কামাই রুজি নাই, খাইতে পারতেছি না, চলতে পারতেছি না। স্বপ্নার মতো আরো অনেক নারী আটকে পড়েছেন এই অন্ধকার জগতে, যেখানে একবার পা ফেললে আর বের হওয়ার রাস্তা থাকে না। জীবনের পাতা শেষ হয়ে যায় এই অন্ধকার গলিতে। একবেলা খাবার খেয়ে আর দুবেলা না খেয়েই জীবন কাটাতে হয় তাদের। তুলে দেবো, একটু পোলাও রান্না খাওয়াবো, সেই টাকাটাও আমাদের নাই। কোনো আনন্দই নেই। ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও ইচ্ছা করে বুকে নিয়ে ঘুমাই, কিন্তু আসলে পরিস্থিতির শিকার আমরা ঘুমাইতে পারি না, ভালো এক জায়গায় লেখাপড়া পড়াইতে পারি না, কোনো স্কুলে ভর্তি করতে পারি না। যেখানে ভর্তি করতে যাই, যেখানে মানে কোনো কিছু করতে যাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। এখন আমাদের ইনকাম সোর্স নাই, আমাদের যে ঘর ভাড়া দিয়ে মা ও বোনদের নিয়ে যে আমরা খাইয়ে যে বাঁচবো, আমার বাচ্চা নিয়ে চলবো, আমাদের সেই চলাটাও খুব কষ্ট হয়ে গেছে। যেখানে বাহিরের পরিবেশ তাদের জন্য এক অদৃশ্য দেওয়াল। শরীরের বাহিরের দিকটা আনন্দে ভরপুর থাকলেও ভিতরের দিকটা যন্ত্রণা আর বিষাদে ভরা। শুধু তাই নয়, তাদের সাথে কথা বলে জানা যায় এই যৌনপল্লীর ভিতরে নানান অত্যাচার ও সিন্ডিকেটদের চক্করে পড়তে হয় তাদের। কেউ কেউ আছে কাজ করে চলে যায়, টাকা দেয় না, বরং টাকা চাইলে মারধর ও হুমকির মুখে পড়তে হয় তাদের। হ্যাঁ, কষ্ট দেয়, অনেকজনে কাজ করে টাকা পয়সা দেয় না, দিয়ে আবার টাকা নিয়ে যা মারা ধরা করে। পুলিশে তো মনে করেন দৌড়াইতে থাকে, ওই লাঠি দেয়। পুলিশেও কাজ করে, ইডিও কাজ করে, ওইটা শয়তান, ওইটা আরাম দাদা। ওরা কি করে, টাকা না দিলে পাড়াই দিন হকির কানা,
আসুসকে কিনা ওরা পাড়াই দিব এটি করসকে আমরা পেটের জন্য করি, আমাদের আর্থিক দুর্বল, চলতে পারি না, বাচ্চা আছে তার জন্য আমরা এটি করি, আমাদের করে খাইতে হইব। এটা বাসা বাড়ি কাজে গেলে খায়ও একটু টিপ দেয়, পোলা করতে চায়, তাহলে আমরা বাসা বাড়িতে এটি আমার বালা, ওইখানে কাজ না করে এই জায়গা নিরাপদ না, এখানে কি করে পুলিশে মারার তো আমাদের কোনো দরকার নেই, আমরা পেটের জন্য করি, ওরা তো চেষ্টা করতে পারে। এছাড়া এই যৌনপল্লীর এমন কিছু নারীরা আছে যারা এখনো চায় এখান থেকে বের হয়ে বাহির জগতে বেরিয়ে নতুন জীবনের পথে পা রাখতে।